পরাশক্তি আমেরিকার রেজিম চেঞ্জ বা ইরান সরকার পতনের স্বপ্ন কি তবে ধূলিসাৎ হতে চলেছে? ওয়াশিংটন থেকে তেহরান সর্বত্রই এখন একটাই প্রশ্ন। মার্কিন গোয়েন্দা সংস্থা এনআইসি এর একটি গোপন রিপোর্ট ফাঁস হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল এনআইসি সাফ জানিয়ে দিয়েছে, ইরানের ওপর শত হামলা চালিয়েও সে দেশের বর্তমান শাসক চক্রকে ক্ষমতাচ্যুত করা প্রায় অসম্ভব। গোয়েন্দাদের দাবি, ইরান সরকারের টিকে থাকার ক্ষমতা মার্কিন নীতি নির্ধারকদের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হুঙ্কার দিয়ে বলছিলেন তিনি ইরানের পুরো ব্যবস্থাকে উপড়ে ফেলবেন, ঠিক তখনই তার নিজের গোয়েন্দা বাহিনী তার সামনে এক রূঢ় সত্য তুলে ধরেছে। ট্রাম্পের ইচ্ছা ছিল পুরো ইরানীয় শাসন ব্যবস্থাকে গুঁড়িয়ে দেয়া, কিন্তু অপারেশন এপিক ফিউরির বর্তমান পরিস্থিতি বলছে অন্য কথা। কে হবেন ইরানের পরবর্তী নেতা? এই প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্পের রহস্যময় আচরণ রহস্য আরও ঘনীভূত করেছে। নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভিকে নিয়ে ট্রাম্পের অনীহা এখন স্পষ্ট। ট্রাম্প মনে করেন ইরানের শাসনভার এমন কারো হাতে থাকা উচিত যিনি বর্তমানে ইরানের ভেতরেই অবস্থান করছেন, কিন্তু তারা কারা সেই নাম এখনও অন্ধকারেই রয়ে গেছে। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের একটি উক্তি বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। ট্রাম্প আক্ষেপ করে বলেছেন, যাদের আমি ইরানের নেতৃত্বে দেখতে চেয়েছিলাম তাদের অধিকাংশই আজ মৃত। এই ভয়াবহ স্বীকারোক্তি কি যুদ্ধের ব্যর্থতার ইঙ্গিত, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবর্তমানেও ক্ষমতা ধরে রাখার জন্য আইআরজিসি এর রয়েছে কঠোর সাকসেশন প্রোটোকল, অর্থাৎ ওপরের স্তরের নেতারা মারা গেলেও সিস্টেমটি এমনভাবে তৈরি করা যাতে তা ভেঙে না পড়ে। এই পরিকাঠামোই এখন আমেরিকার মাথা ব্যথার মূল কারণ। তাহলে কি অপারেশন এপিক ফিউরি শুধু এক ধ্বংসাত্মক বিমান হামলাতেই সীমাবদ্ধ থাকবে? মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার যে স্বপ্ন আমেরিকা দেখেছিল তা কি তবে মাঝপথেই থমকে যাবে? এক কথায় এই প্রশ্নগুলোর আপাতত কোনো উত্তর নেই।